সমস্ত গুনার কাছ থেকে হেফাজত করে নিয়ে পাক মাহফিলে বসার মতন তৌফিক দান করেছে। সকলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যেনাকে না সৃষ্টি করলে কোন কায়নাত আসমান জমিন কিছু সৃষ্টি হতো না, সেই নবী পাকের নামে লাখ লাখ দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা সকলে কম বেশি জানি বা সকলেই জানি বিশ্বনবী হায়াতুন নবী নূর নবী তার আগমন দিন আজকে সবচেয়ে খুশির দিন, সবচেয়ে শ্রেষ্ঠ দিন আজকের দিন। এই শ্রেষ্ঠ দিনেতে যে বা জানারা সেই বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আগমন দিনে যে খুশি মানাবে, ইবাদত করবে, দান খান করবে, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমার রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করে সুবহানাল্লাহ। অন্য লোকের উপকার করলে সে ভুলে যায়। ময়দানে মাহশরে আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। কিন্তু আজকে দেখুন, কে পার্টির নেতার পিছনে ছুটছে, কে বন্ধুর পিছনে ছুটছে, কে বান্ধবীর পিছনে ছুটছে, কে বিবি বাচ্চার পিছনে ছুটছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সবার থেকে যে আমাকে না বেশি ভালোবাসবে সে প্রকৃত ঈমানদার হতে পারলো না, হবে না। একটা সময় রাসূলুল্লাহ বলেছিলেন যে নিজের জানের থেকে না আমাকে বেশি না ভালোবাসলো সে মুমিন মুসলমান নয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জানের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসতে পারি না, পারলাম না। রাসূলুল্লাহ বললেন, ওমর তুমি এখনো পর্যন্ত মুমিন মুসলমান হতে পারলে না। কি বললেন? ওমর তুমি এখনো পর্যন্ত মুমিন মুসলমান হতে পারলে না, কেন? তোমার জানের থেকে তোমার নবীকে তুমি বেশি ভালোবাসনি। পরের দিন সঙ্গে সঙ্গে আমার ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন এবং আমার জানের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, তুমি এখন পূর্ণাঙ্গ মুমিন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের তো ভালোবাসা দরকার, আমাদের ভালোবাসা দরকার আছে না নেই? ভালোবাসি কার বেশি? হয় পার্টির নেতা, নাহলে কোনো বন্ধু, নাহলে কোনো বান্ধবী, বা কোনো একটা মানুষ আমাদের উপকার করবে তাকে বেশি ভালোবাসি। হয় বিবি নাহলে বাচ্চা। যদি বিবি বাচ্চার থেকে বেশি রাসূলকে ভালোবাসতাম, সমাজের থেকে রাসূলকে বেশি ভালোবাসতাম, সবার থেকে যদি রাসূলকে ভালোবাসতাম, তাহলে আমার মনে হয় না আজকের ছেলেগুলো বাইরে ঘুরত। আমার মনে হয় না যে ছেলেগুলো আজকের বাইরে ঘুরত। আরামের বিছানা ছেড়ে দিয়ে পাক মাহফিলে বসা নসিবের ব্যাপার। পাক মাহফিলে বসা এটা নসিবের ব্যাপার। নসিবে যদি আল্লাহ না রাখে, সে বিবি বাচ্চা আরামের বিছানা ছেড়ে দিয়ে কোনো দিন এই জায়গায় বসতে পারবে না। আরে ওমরে ফারুক হেদায়েত হচ্ছে, আবু জাহেল হেদায়েত হয়নি। ওমরে ফারুক হেদায়েত হয়েছে, আবু জাহেল হেদায়েত হতে পারেনি। যার মধ্যে আদব আছে, আখলাক আছে, ভালোবাসা আছে, সে একদিন না একদিন রাসূলুল্লাহর সাথে মহব্বতে জড়িয়ে যাবে। যার প্রতি রাসূলুল্লাহর ভালোবাসা নেই, আদব আখলাক নেই, সে আমার রাসূলকে কোনোদিন চিনতে পারবে না। বনের পশু পাখি সবাই রাসূলকে চিনে, সারা মখলুকাত চিনেছে, শুধুমাত্র জেনে নেই মানব জাতির মধ্যে কিছু মানুষ রাসূলুল্লাহকে এখনো পর্যন্ত চেনে। এরা ভাবে যে রাসূল তো একটা মানুষ, আমি একটা মানুষ, রাসূলুল্লাহ থাকিতে আছে, আমারও থাকিতে আছে। সাহাবা হুজুররা তারা আমল করে জান্নাতে গেছে, আমি আমল করে জান্নাতে যাব। আরে সাহাবা হুজুরদের ঈমান আর আমাদের ঈমান আসমান আর জমিন পার্থক্য। আসমান আর জমিন পার্থক্য। সাহাবা হুজুররা রাসূলুল্লাহর জন্য সবসময় জীবন দিতে রাজি আছে। আর আমাদের কি, যদি বলে চলো রাসূলকে অপমান করা হয়েছে, চলো একটু আন্দোলন করি, চলো একটু জিহাদে আগিয়ে যাই, তখন কি বলবে? আমার বাচ্চা আছে, যদি আমি মারা যাই আমার বাচ্চাটা কে? আমার বিবি আছে,
ঈমান আর সাহাবা হুজুরের ঈমান এক নয়। আমাদের জানা, রাসূলুল্লাহ জানা কোনোদিন এক হতে পারে না। পারে? কোনোদিন এক হতে পারে না। রাসূলুল্লাহ জানা আমাদের জানা কোনোদিন এক নয়। এক রাসূল যা জানে আমরা তা জানি না। আর যদি বলে রাসূল যা জানে আমিও তা জানি, এটা তার মতন বোকা, তার মতন হতভাগা পৃথিবীর জমিনে আর পাওয়া যাবে না। এক তারিখে একটা পাখি রাসূলুল্লাহর মাথার উপরে উঠেছে। এ মুসলমান বলেছেন পাখিটা পাখির ভাষায় বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবীর মধ্যে একজন সাহাবী আমার কলিজা ছেড়ে একটা বাচ্চাকে নিয়ে চলে এসেছে ফিরিয়ে দিতে। আমরা কতটা নাদান দেখি। নবী সুলাইমান তিনি পশুর ভাষা বোঝে, এটা বিশ্বাস করলাম, কিন্তু আমার নবী বোঝে এটা বিশ্বাস করলাম না। আরে আমার নবীর ওসিলায় তো সমস্ত নবী আসছে, আমার নবীর ওসিলায় তো পুরো কায়নাত হয়েছে, আমার নবীর ওসিলায় তো সারা জাহান তৈরি হয়েছে। তাহলে সেই নবী যদি বুঝতে পারে, আমার নবী বোঝে না? আমার নবী বোঝে না? নবী সুলাইমান যদি বুঝতে পারে, আমার নবী বোঝে না। এটা এত বড় নাদান এরা। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করলে, বাবা সাহাবীরা বলো পাখির বাচ্চাটা কে নিয়ে এসছে? সাহাবা হুজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাখির ভাষা বোঝেন? বলছে এই পাখিটা কিচিমিচি কোন ভাষা আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সাহাবীকে বলে দেন আমার পাখি আমি ভুলিয়ে দেন। চলো হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস। তাহলে মনের পশু চিনল, কিন্তু আমরা চিনলাম না। আমাদের রাসূলকে চিনতে হবে। তারপরে আপনি নামাজ পড়েন, তারপর রোজা করেন, তারপরে হজ করেন, তারপর যাকাত দেন, যাই খুশি করেন, কিন্তু আমার রাসূলকে চিনে করতে হবে। আমার রাসূলকে যদি না বুঝি, তাহলে আমার জীবন কিছু না। নামাজের মধ্যে যদি রাসূলুল্লাহ না থাকে, ওই নামাজ কবুল হবে না। রোজার মধ্যে যদি রাসূলুল্লাহ না থাকে, রোজা কবুল হবে না। নামাজের মধ্যে রাসূলুল্লাহ যদি না থাকে, হজ কবুল হবে না। যাকাতের মধ্যে রাসূলুল্লাহ যদি না থাকে, যাকাত কবুল হবে না। আপনি যে আমল করেন না কেন, ওই আমলের মধ্যে যদি আমার
যদি অন্য জায়গায় টাকাটানি করবো, অন্য জায়গায় টাকাটানি করলে হবে? আর আপনার নামাজ আপনি লাগেন না, আপনার কিতাবি জ্ঞান আপনি রেখে দেন। ইবলিস শয়তানের কিতাবি জ্ঞান অনেক ছিল, ইবলিস শয়তান আল্লাহ পাকের ইবাদত অনেক করেছিল, তারপরে সে ইবলিস শয়তান হলো, তার জন্য আযাবে জাহান্নাম ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। তাহলে আলেম থেকে ছুটলে হবে না, আলেম থেকে ছুটলে হবে না, ছুটলে হবে বড় আলেম, চলো যাই ওর বাবা মেনে নিই। ইবলিস শয়তান তো বড় আলেম ছিল, যাও না কাছে জ্ঞান লাভ। আর হাক্কানি আলেম আলাদা, হাক্কানি আলেমের জবান থেকে কোনোদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা হবে না। হবে? এটা কত বড় পাগল দেখুন, যার ওসিলায় কোন কায়নাত সৃষ্টি করলো তাকে অস্বীকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদের সফরে বেরিয়ে গেলেন। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের খাবার পানি শেষ হয়ে গেছে, আর পানি পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি না পানি পাই আমাদের জীবনটা শেষ হয়ে যাবে, যদি না পানি পাই আমাদের উটগুলো শেষ হয়ে যাবে, দুম্বাগুলো শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পানির ব্যবস্থা করেন। চাই কার কাছে? পানি দেওয়ার মালিক কে? চাইছে কার কাছে? চাইছে কার কাছে? যদি বলুন রাসূলুল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ, পানির ব্যবস্থা করেন, যদি পানি না পাই আমরা সকলে শেষ হয়ে যাবো, দুম্বা বকরি শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, পানির ব্যবস্থা করেন। আরে পানি দেওয়ার মালিক কে? পানি দেওয়ার মালিক আল্লাহ। চাইছে কার কাছে? চাইছে কার কাছে? রাসূলুল্লাহর কাছে। কিন্তু বলেন আল্লাহ পানি দাও, পানি না দিলে শেষ হয়ে যাবে। বলেছে আল্লাহ পানি দেন, পানি না দিলে উট বকরি দুম্বা শেষ হয়ে যাবে। চেয়েছে বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পানি ব্যবস্থা করুন। রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তোমাদের মুসলিম কারণ পানি আছে, একটু পানি আছে দাও। সমস্ত মুসলিম চেক করা হচ্ছে পানি আছে নাকি। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মুসলিম অল্প পানি আছে। কি বলবেন? অল্প পানি আছে। দুনিয়া মানে সাহাবী বললারে, দুনবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলিমদের হাতটা দিলে, মুসলমানদের হাতটা দিলে, ওই হাতটা পানি করে নিলে আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের নবীর হাত থেকে চঞ্চল করে পানি প্রবাহিত হচ্ছে। সাহাবারা রাসূলুল্লাহ হাত থেকে পানি প্রবাহিত হচ্ছে। মুসলগুলো পানি ভরে নিলে, উটগুলোকে গোসল করিয়ে দিলে, সাহাবারা গোসল করে নিলে। আল্লাহ পাকের নবীর কাছে বললে, ইয়া রাসূলুল্লাহ, বলো আর পানি দরকার আছে কিনা? কত টাকা পানি ছিল? একটু পানি ছিল, হাত ঢুকিয়েছে, তিন বলের মতন ঝরঝর ঝরঝর করে পানি বেরোবে। সুবহানাল্লাহ। হবে মনীষের হাতে পানি বেরোবে? মনীষের হাতে টাকাই বেরোবে, পানি করতে হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর পানি দরকার নেই আমাদের। গোসলগুলো ভরে নিলাম, আমাদের উটগুলোকে গোসল করিয়ে দিলাম, আমরা গোসল করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর পানি লাগবে না। আমার রাসূলের বিরুদ্ধে কথা বলতে যেও না গো। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বড় নিয়ামত করে বানিয়েছে।
পানি একটু প্রবাহিত হোক, হবে? পানি এত হচ্ছে, বন্যা হচ্ছে, বলে হুজুর দোয়া করেন। মুনি সাহেব কি দোয়া করে গিয়ে কেঁদে কেঁদে চোখ থেকে পানি এসছে, জামা ভিজে যাচ্ছে, তবু পানি বন্ধ হয়নি। এরা মজুর আছে না নেই? পানি বন্ধ। মুনি সাহেবকে দোয়া করছে, আল্লাহ পানি দাও, পানি দাও। চোখ থেকে পানি বেরে জামা ভিজে যাচ্ছে, আল্লাহ পানি দেয়। আল্লাহ বললে হাতটা ডোবালে, বাবা পানি সাহাবাহুল্লাহ গোসল করলেন, উট বকরি দুম্বাগুলোকে গোসল করালেন, মুসকে পানি ভরে নিলেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, আর পানি লাগবে না। হবে আমাদের দ্বারা? ওই বলেন কোন মুনি সাহেব আছে এসে বলুন, হ্যাঁ আমার হাতে পানি দিল, তোমার পানি না আছে? তার মুখে কথা বলছে, বাপ একটু মুখে লাগাম দাও, কিয়ামতের দিনে জবাব দিতে হবে। প্রেম করবো কার সঙ্গে? রাসূলুল্লাহর সঙ্গে। রাসূলুল্লাহর সঙ্গে যদি প্রেম করা হয়, ভালোবাসা যদি করা হয়, অন্তরটা ঠান্ডা হবে, আর এহকালে নাজাত পাবো, পরকালে নাজাত পাবো। সুবহানাল্লাহ। তাহলে প্রেম যদি করতে হয় রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলকে যে চিনেছে একবার, শেষ দুনিয়ার যত কিছু আসলো তার কাছে জিরো। রাসূলের প্রেম তার মধ্যে আছে। রাসূলকে পাখি চিনল, পুরো কায়নাত চিনল, আমরা চিনলাম না। এই নবী দিবস মাস আসলে ইন্টারনেট যদি খোলা হয়, এত বড় বড় ডিগ্রিধারী আলেম, এত বড় বড় সার্টিফিকেট নিয়ে বসে আছে, তারা যখন বক্তব্য দেয় নবী দিবস করা চলবে না, জন্মদিন পালন করা চলবে না, নবী মারা গেছে, হায়াতুন নবী বলা চলবে না, এই কথাগুলো যেন আম সমাজের মানুষগুলো শোনে। একদম আম সমাজের মানুষগুলো এগুলো শোনে, তখন বলে না, মনে হয় সত্যি কথা বলছে। এরা মনে হয় না নিশ্চয়ই আলেম মানুষ বলছে, কোরআন থেকে তাফসীর করছে, হাদিসের পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছে, সুন্দর চেহারা, সুন্দর দাড়ি, সুন্দর জুব্বা, সুন্দর পাঞ্জাবি পরে এত সুন্দর বসে লেকচার দিচ্ছে, মনে হয় কথাটা সত্য। একটু মনে হয় না? যাদের রাসূলের প্রেম, যাদের
মধ্যে আছে তারা কোনোদিন হারগিজ জীবন চলে যাবে কথা বিশ্বাস করবে না, জীবন চলে যাবে বিশ্বাস করবে না। কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা মানুষ তো বহু চালাক। আবু জাহেলের ছেলে ইকরামা ওদিকে ট্রাই করছে, পরীক্ষা দিচ্ছে। কে? কার ছেলে বললাম? আবু জাহেলের ছেলে, ইন্টারন্যাশনাল হারাম খোর, একদম বড় কাফের। তার ছেলে ইকরামা রাসূলুল্লাহ পরীক্ষা নিচ্ছে, ট্রাই করছে সত্যি নবী কিনা। এখানে বলছে মুহাম্মদ, ও একটা দেখতে পাচ্ছ দূরে একটা নদীর উপরে পাথর আছে, এই পাথরটাকে নিয়ে আসতে পারবে? আল্লাহ পাকের নবী বলল, হ্যাঁ পারবো, নাও নিয়ে আসো। কি বললো? নদীর উপরে পাথর। প্রশ্ন করছে কে? ট্রাই করছে কে? ইকরামা, আবু জাহেলের সন্তান, আবু জাহেলের বাচ্চা, রক্ত জিগার। কি বলছে? যা পাথরটা নিয়ে এসো। এই মুসলমান বলেন ছেলেরা, আপনারা কেন যুবকেরা আল্লাহ আমাদের নবীকে বললেন, এ মুহাম্মদ, ওই দেখো একটা পাথর দেখা যাচ্ছে, ওই পাথরটা নিয়ে এসে দাও। কে বলছে? ইকরামা বলছে, আল্লাহ আমাদের নবী বললেন, এ পাথর আমি তোমার নবী। আল্লাহ পাকের নবী ডাকলেন, শুধু বলতে দেরি, আসতে দেরি না, জোর বলুন সুবহানাল্লাহ। ইকরামা দেখতে লাগলেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরটাকে যখন আনলেন, ওই পাথরটা নদীর উপর থেকে ভেসে ভেসে আল্লাহ পাকের নবীর কাছে চলে এলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ডাকলে পাথর চলে এলেন। ইকরামা দেখলে, ইকরামা বলছে, এ মুহাম্মদ, আমার পাথরটাকে ফিরিয়ে দাও, পাথরটাকে চলে যেতে বলো। আল্লাহ পাকের নবী যখন বললেন, ওই পাথরটা তো আবার নদীর উপর থেকে ভেসে ভেসে চলে গেলেন। মুসলমান বলেছেন, আপনারা পাথর নদীকে চিনল, পাথর নদীকে চিনল, পাখি নদীকে চিনল, কোন কায়দা নদীকে চিনল, নাদান নদী সারা আমার নদীকে চিনল না, নাদান মুসলমানরা আমার নদীকে চিনল না। ইকরামা ইকরামা রাখতে লাগলে, ও রব্বুল আলামিন, বাংলা নদী, এতিম নদী, আল্লাহ তো মর্যাদা দিয়েছে, আল্লাহ তো সম্মান দিয়েছে। ওই সময় রাসূলুল্লাহ বলতে লাগলেন, ইকরামা চোখে, ইকরামা মুখে ঈমানি আলো জ্বলছে। রাসূলুল্লাহ বলছে, ইকরামার মুখে একটা ঈমানি একটা ছায়া পড়ছে, যে না ঈমানের কলমা পড়ে মুসলমান হবে। আবু জাহেলের বাবা ইকরামা ওই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, আর দেরি করো না, আমাকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, দিবস। আর ছেলে বড় কাফের ছেলে কে? ইকরামা, ঈমানের কলমা পড়ে মুসলমান। নবীর মুজিজা দেখে আর এরা বলল, নবী কিছু জানে না, গায়েবের খবরও জানে না। আর নবী যদি না জানলো তাহলে নবী বুঝলো কি করে পাথরটা আসবে? একটা মানুষকে যদি আমি দাওয়াত করি বা ডাকি, তাকে আমাকে আগে জানতে হবে যে ওই ব্যক্তিরা আমার ডাকে আসবে কিনা। কোনো মানুষের ক্ষেত্রে বলছে, আর রাসূল
রসুল্লাহ কাকে ডাকলেন? একটা পাথরকে ডাকলেন, যে পাথর আমি ধরি তোমাকে ডাকছি। তাহলে কে পাথরকে ডাকা? তার জবান বন্ধ, পাথর কথা বলে, পাথর শোনে। রাসূলুল্লাহ যখন ডাকলে ডাকতে দেরি, আসতে দেরি না। কে ঈমান আনছে? আবু জাহেলের ছেলে ইকরামা বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর দেরি না, আমাকে ঈমানের কলমা পড়ে মুসলমান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত পুলিশরা বলে কি, কোন লজ্জা বলে? একটু লজ্জাও লাগে না? একটু বিবেকে লাগে না যে কার বিরুদ্ধে কথা বলছি? কে? আল্লাহ তার মাকামকে এত উঁচু করেছে, পৃথিবীর কোন মানুষ তার মাকামকে নিচু করতে পারবে না। তার মাকামকে যে নিচু করবে, তার সম্মানকে যে নিচু করবে, তার ইজ্জতকে যে নিচু করবে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে ধ্বংস করে দেবে। আবু জাহেল ধ্বংস হয়েছে, আবু লাহাবও ধ্বংস হয়েছে, আবু সুফিয়ানও ধ্বংস হয়েছে, বড় বড় কাফেররা ধ্বংস হয়ে গেছে রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করার জন্য। এরাও ধ্বংস হবে। ভাবছেন কি ধ্বংস হবে না? রাসূলুল্লাহর প্রতি কথা বলে ভাইরাল হয়ে গেলাম, বাঁচবে? কেউ বাঁচাতে পারবে না। রাসূলুল্লাহকে ভালোবাসতে, মহব্বত করতে হবে, তারপরে আমরা ইমানদার বলে দাবি করতে পারবো, তাই তো নাকি? আর না হলে নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, জাকাত দেবো, তাসবিহ তেলাওয়াত করবো, আর বলে সে বাংলা একটা প্রবাদ আছে না, 10 কি এক ফোঁটা, এক গ্লাস দুধে এক ফোঁটা সোনা নাকি বলে না, দিলে পুরো শেষ। সারা বছর নামাজ পড়লাম, সবই করলাম, কিতাব পড়লাম, কিতাব পড়ালাম, শিক্ষা অর্জন করলাম, শিখালাম, মানুষকে নামাজের কথা বললাম, নামাজ আদায় করলাম, আর এমন একটা রাসূলের বিরুদ্ধে কথা বললাম, আমার ঈমান শেষ। আরে কিতাব পড়ো, জানো রাসূলের কি মাকাম আল্লাহ দান করেছে, কি ইজ্জত আল্লাহ দান করেছে। পাথর যদি কথা শোনে, আমরা কথা শুনি, বুঝতে হবে না আমাদের কে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন। ভাববে মা হারা নবী, বাপ হারা নবী, এতিম নবী ছিলেন, কেউ কথা বলার মতো ছিল না। আর এখন তো কেউ কোনো ছেলে এতিম হয়ে গেলে, তার মা না থাকলে, বাপ না থাকলেও, তার যে খালা খালু, চাচা চাচি, বেটি জামাইবাবু, কেউ একজন দেখে না, লাইনা দেখে নেয়। সেই সময় রাসূলুল্লাহ পাশে কেউ ছিল না। আর এতিম নবী, মা হারা নবী, তাহলে সেই নবী আমাদের জন্য এত কষ্ট করে মেহনত করেছে। মা আমিনা একদিন দুঃখ করছে, কষ্ট করছে, জর্জর কাঁদছে। মা আমিনা কাঁদছে, যাহারে সমস্ত সন্তানদের বাবেরা তাদেরকে নিয়ে ঘুরতে যায়, তাদেরকে নিয়ে বেড়াতে যায়, আমার বাচ্চা মুহাম্মাদের কেউ নেই, কে বেড়াতে নিয়ে যাবে? কাঁদছে মা আমিনা, ছটছট করে কাঁদছে, আমার এতিম নবী, আমার এতিম বাচ্চা কেউ নেই বরাবর। দুঃখ হয় না? হয় না। যার বাপ নেই সে দুঃখ বোঝে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা জিবরাইল সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকে জমিনে চলে এলেন। এরা মেলা তুমি কে দোলা, এরা আমিনা তুমি কে দোলা, কষ্ট পেও না মা, দুঃখ পেও না মা, ও মা আমিনা
রব্বুল আলামিন এমন জায়গায় ঘোরাবে পৃথিবীর কোনো মানুষ এখানে ঘুরতে পারবে। আর তোমার বাচ্চার সঙ্গে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে বলুন সুবহানাল্লাহ। আমিনা, তুমি চিন্তা করো কোন নবী আমাদেরকে আল্লাহ ঘোরাবে? হ্যাঁ, ঘোরাবে একটা জায়গা। আমাদের ঘোরাবে, হাত ধরে ঘোরাবে, আল্লাহ আমাদের সঙ্গে কথা বলবে, ঘোরাবে একটা জায়গা। কোথায়? আজ আমি জাহান্নামে ঘোরাবে। দাঁড়া, আজ আমি জাহান্নাম। মনে করতো জাহান্নাম তো শুনছি, সমস্ত মানুষ তো বলছে জাহান্নামে থাকি, থাকবে, আর তো বড় আমার চাষতে হয় থাকবে, আমার বড় ভাই থাকবে, আমার ভিডিও থাকবে, একসঙ্গে থাকবে কি আছে? আর জেলখানা যদি একসঙ্গে আমার ফ্যামিলির লোক থাকি, আমরা 10 জন 20 জন যে আমার জেলখানা থাকে, ভয় লাগে? লাগবে? আপনি যে জায়গায় থাকেন না কেন, আপনাকে আটক করা হয়েছে, আপনি একা থাকলে হতো না? ভয় লাগবে? একা থাকলে অনেক ভয় লাগবে। কি হবে? আমাকে মারবে, আমাকে কিছু বলবে, জীবনে মেরে দেবে, ভয় থাকবে একটা। আর যদি আমরা 10 জন 20 জন একসঙ্গে থাকি, তখন ভয় লাগে না। আরে এতজন তো আছে, আর আমাকে একা তো মারবে না, ওটা দেবো না। যে আমার তো পূর্বপুরুষ, তারা তো জাহান্নামী হবে, নাই তাদের সঙ্গেই থাকবে। ওই দিনে দেখতে পাওয়া ছিল নবীকে আগে ছিল, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ছিল, তারা সঙ্গে প্রেম করে, তারা সঙ্গে ভালোবাসেন, তারাকে প্যার করে, বোঝে যে আমার নবীকে কি মাকাম আল্লাহ দান করেছে। তাহলে ইবাদত করে মজা লাগবে, আর না হলে ইবাদতের মজা নেই। আছে ওই ইবাদতের মজা নেই, রসুল নেই তো কিছুই নেই। আকিদা আমাদের আছে না নেই? আগে আমাকে আকিদা ঠিক করতে হবে, তারপর আমি ইবাদত করব। আকিদা যদি গড়বড় হয়